Hello students, আমরা পড়ছি ওয়ার্ল্ড ফেমাস লিটারারি পার্সোনালিটি উইলিয়াম শেক্সপিয়ার রচিত সনেট 18 শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। আগের দুই পর্বে তো আমরা পোয়েমের একটা ছোট ইন্ট্রোডাকশন পড়েছি আর সামারিও পড়েছি। আজকের পর্বে চলো পোয়েমটা লাইন বাই লাইন ডিসকাস করে নিই আমরা। আগে পোয়েমটা একবার রিডিং পড়ে নি চলো। Shall I compare thee to a summer's day? Thou art more lovely and more temperate. Rough winds do shake the darling birds of May, and summers please hath all too short a date. Sometime too hot the eye of heaven shines, and often is his gold complexion deemed. and every fair from fair sometime declines. By chance or nature's changing course undreamed. But thy eternal summer shall not fade, nor lose possession of that fair Thou owest. nor shall death brag thou wanderest in his shade. When in eternal lines to time Thou grossed. so long as men can breathe or eyes can see, So long lives this, and this gives life to thee. এবার দেখো ফার্স্ট স্ট্যান্জায় শেক্সপিয়ার কি বলছেন। Shall I compare thee to a summer's day? অর্থাৎ আমি কি দিই মানে তোমাকে এক গ্রীষ্মের দিনের সাথে কম্পেয়ার বা তুলনা করব। thou Art more lovely and more temperate, অর্থাৎ thou আজ বা তুমি তো আরো সুন্দর এবং আরো টেম্পারেট বা সংযমী। Rough winds do shake the darling buds of May, অর্থাৎ মে মাসের রাফ বা রুক্ষ বাতাস ডার্লিং বার্ডস বা মনোমুগ্ধকর কড়িদের শেক মানে নাড়া দেয়। And summer's lease hath all too short a date, আর গ্রীষ্মের স্থায়িত্বের লিজ বা মেয়াদও খুবই কম। অর্থাৎ দেখো এখানে কিন্তু কবি এমন কারো কথা বলছেন যে তার খুবই প্রিয় ও কাছের মানুষ, আর তার সৌন্দর্যকেই গ্রীষ্মের প্রকৃতির সাথে তুলনা করছেন তিনি। আর সেই তুলনা করতে গিয়ে তার মনে হয়েছে তপ্ত গ্রীষ্মের চেয়েও বেশি উষ্ণ ও সুন্দর তার প্রিয় বন্ধু। গ্রীষ্মের রুক্ষ বাতাস তো তবুও ফুলের কুড়িদের নাড়া দিয়ে তাদের ঝরিয়ে দেয়, আর তার স্থায়িত্ব খুবই কম, কারণ শীত প্রধান দেশ ইংল্যান্ডে তো গ্রীষ্মকাল একেবারেই অতিথির মতো। কিন্তু কবি তার বন্ধুর সৌন্দর্যকে তো এত স্বল্পস্থায়ী করতে চান না। Sometime too hot the eye of heaven shines, অর্থাৎ মাঝে মধ্যে the eye of heaven বা ওই স্বর্গের আঁখি মানে তপ্ত সূর্য প্রখর দীপ্তি ছড়ায়। And often is his gold complexion deemed, আর প্রায় তার গোল্ড কমপ্লেকশন বা সোনালী আভাও ডিমড বা নিষ্প্রভ হয়। and every fair from fair sometime declines, আর প্রতিটা সুন্দর থেকে সুন্দর জিনিসও কখনো না কখনো declines বা ক্ষয়প্রাপ্ত হয়। By chance or nature's changing course undreamed, অর্থাৎ হঠাৎই প্রকৃতির চেঞ্জিং কোর্স বা পরিবর্তনশীল গতিপথেরই আনড্রিমড বা নিরবিচ্ছিন্নতায়। অর্থাৎ দেখো কবি কিন্তু ভাবছেন যে তিনি এই প্রকৃতির কোন উপাদানের সাথে তুলনা করতে পারেন তারই বন্ধুর সূর্য, কিন্তু তার দীপ্তি তো স্থায়ী নয়, সে কোনোদিন প্রখর তো কোনোদিন নিষ্প্রভ। পৃথিবীর প্রতিটা সুন্দর থেকে সুন্দরতর বস্তুই তো প্রকৃতির নিয়মে ক্ষয় সাপেক্ষ, কিন্তু তার বন্ধু তো তা নয়। আর তাই তিনি কি বলছেন দেখো, But thy eternal summer shall not fade, কিন্তু দায় মানে তোমার ইটার্নাল বা চিরন্তন গ্রীষ্ম
কখনোই ম্লান হবে না। nor lose possession of that fair thou oast, আর নাই হারাবে সেই সৌন্দর্যের পজেশন বা অধিকার যা কিনা thou ওস্ট মানে একান্তই তোমার। nor shall death brag thou wanderest in his shade, অর্থাৎ মৃত্যু তোমাকে তার ছায়ায় নিয়ে ব্র্যাগ বা গর্বের সাথে ওয়ান্ডারেস বা ঘুরে বেড়াবে না। when in eternal lines to time thou grows, অর্থাৎ কালের প্রবাহে এটার্নাল লাইন্স বা এই চিরন্তন পংক্তিগুলোর মাঝেই তুমি বিকশিত হবে। দেখো, কবি কিন্তু এখানে এমন এক দৃশ্যের সাথে তার বন্ধুকে তুলনা করছেন যা চিরন্তন, যার সৌন্দর্য অক্ষয়, মৃত্যু কিনা যাকে ছিনিয়ে নিতে পারে না। আর এই চিরন্তন দৃশ্য যার মধ্যে দিয়ে কবি তার বন্ধুর সৌন্দর্যকে অমর করে রাখছেন, তা হল তার লেখা এই কালজয়ী কবিতার পংক্তিগুলো। So long as men can breathe or eyes can see, অর্থাৎ যতদিন মানুষ শ্বাস প্রশ্বাস নিতে পারবে কিংবা চোখে দেখতে পাবে, so long lives this and this gives life to thee, ততদিনই এই কবিতা থাকবে আর এই কবিতাই বাঁচিয়ে রাখবে তোমাকে। অর্থাৎ কবির এই কবিতাই অমরত্ব দান করবে তার বন্ধুকে। যতদিন এই সৃষ্টি থাকবে, মানুষ থাকবে, ততদিনই তার বন্ধুও বেঁচে থাকবে। যত পাঠক এই কবিতা পড়বে, ততই তার সৌন্দর্য বিকশিত হবে এই পৃথিবীতে। আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে কবিতার কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আনসার ডিসকাশন নিয়ে। সঙ্গে থেকো টিউটোপিয়া ইংলিশ ই-লার্নিং প্ল্যাটফর্মে।